গরুর সমস্যা নাই আসলে, এরকম ভাবে গরু ছেড়ে দিছে রাস্তায়। আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে খুব ভোরে ভোরে একটা জায়গায় যাইতেছি। যাওয়ার পথে মনে হইলো যে এই জায়গাটায় কিছু একটা জিনিস আছে। জিনিসটা হইলো যে আমরা যে এলাকায় থাকি, এই এলাকায় কিছু লোক গরু পালন করে, গরু পোষে। তো এইসব গরুর খামারে কীভাবে যে দেখেন, সামনে দেখতেছেন যে গরুগুলো কিন্তু ছেড়ে দেওয়া। আসলে ভোর ভোর হয়েছে তো, যার কারণে গরুগুলা এরকমভাবে এখন বাইরে ছেড়ে দিছে। আর সাথে দুইজন লোক থাকে, একজন সামনে একজন পিছনে। আবার মাঝে মাঝে দেখা যায় যে মোটরসাইকেল যেদিকে যায় গরুগুলানো ওই দিকে যায়। দেখতেছেন এই জায়গায় যেগুলো গরু দেখা যাইতেছে সব গাভী, অর্থাৎ আমরা যে ভাষায় বলি আমাদের এলাকায় গাই গরু। তো গাই গরুই বেশি, আর বলদ গরু খুব কম, 2-4টা। একটা জিনিস দেখেন যে এইদিকে রাস্তায় কেমনভাবে গরু ছেড়ে দিয়ে পুষতেছে, কিন্তু এইরকমভাবে গরুর যে একটা ব্যায়াম হইতেছে, গরুর গ্রোথটা ভালো হবে আমার আর কি যেটা মনে হয়। গরুর তো রোগ বালাই কম হবে। এখন এই যে ছাড়ছে, ছেড়ে আস্তে আস্তে রাস্তার আশেপাশে এগুলান দিয়ে খাওয়াবে, আবার জঙ্গল দিয়ে খাওয়াবে। অনেক গরু, আসলে চেষ্টা করলে অনেক কিছুই হয়। মালয়েশিয়া এমন একটা দেশ, এই দেশে কলকারখানা কোম্পানির অভাব নেই। আর এই দেশের স্থানীয় লোক, যেগুলো এই দেশের নাগরিক, এই লোকগুলান যদি চায় তারা যে কোনো কোম্পানিতে ঢুকে কাজকাম করতে। আর একটা বিষয় সেটা হলো যে আমরা বাংলাদেশে যেমন ফরেনারদের, অর্থাৎ যারা বিদেশ থেকে আমাদের দেশে যায়, তাদের মূল্যায়ন করি বেশি, তাদের বেতন সব কিছুতে সুযোগ সুবিধা আমরা বেশি দেই। কিন্তু এই দেশে আগে নিজের দেশের লোকজনেরই মূল্যটা বেশি, বেতনটাও বেশি। তো আমরা বর্তমান বাইরে থেকে এসে এখানে যে টাকা ইনকামাই করতেছি, তবুও যেটা যেমনটা করি, যদি ভালো কোম্পানি হয়, ভালো ব্যবস্থা হয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। কিন্তু এরা এই দেশে চাইলেই কিন্তু এইসব কোম্পানিতে কাজকাম করতে পারে, ভালো বেতন উঠাইতে পারে। তো তারা কোম্পানিতে না ঢুকে দেখেন এইরকম একটা অবস্থা। অনেক আশেপাশে কলকারখানা আছে, সব কিছু বাদ দিয়ে তারা এরকমভাবে গরু পালন করতেছে। তো অবশ্যই তো এই জায়গায় কিছু লাভের কোনো বিষয় আসলে আছে। আর আমরা বাংলাদেশে অনেক জায়গায় আছি, অনেক রকম সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও আমরা এইসব আর কি করার চেষ্টা করি না। তো আমার দেখে জিনিসটা খুব ভালো লাগলো, তাই আপনাদেরকে শেয়ার করলাম। তো ভালো মন্দ আপনাদের মতামত কি, কেমন, যদি কোনো কিছু বলার থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো সময়ে। আল্লাহ হাফেজ।